নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন শেষ না হতেই আলোচনা শুরু হয়েছে স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে। আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকা সিটি কর্পোরেশন চলছিল প্রশাসক দিয়ে, তাই এখন আলোচনা চলছে কারা হচ্ছেন ঢাকার 2 সিটির নগরপিতা। ঢাকার 2 সিটি কর্পোরেশনের ডামাডোলের শুরুতেই প্রাথমিক মেয়র প্রার্থী হিসেবে নাম ঠিক করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। এনসিপির নেতারা জানান, ডিএনসিসি বা ঢাকা উত্তরের মেয়র প্রার্থী হিসেবে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবকে প্রাথমিকভাবে বাছাই করেছে তারা। আদিব সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে 11 দলীয় জোট থেকে ঢাকা 18 আসনের প্রার্থী ছিলেন। বিএনপির প্রার্থীর কাছে পরাজিত হলেও 1,11,297 ভোট পান তিনি দলের পক্ষ থেকে নগর ও পরিবেশ বিষয়ক সভা সেমিনারে প্রতিনিধিত্ব করে থাকেন। এছাড়া জুলাই গণ অভ্যুত্থান সহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন আদিব। 24শে জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে প্রাথমিক বাছাই করেছে এনসিপি। আসিফ মাহমুদ 24শে গণ অভ্যুত্থানের পরবর্তী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন। সংসদ নির্বাচনের প্রাক্কালে উপদেষ্টা পদ ছাড়েন তিনি। এছাড়া নির্বাচনকালীন এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমরা আজকে আমাদের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক জনাব নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তার সাথে সাক্ষাৎ করি। সদ্য সমাপ্ত নির্বাচনে ঢাকা মহানগরীর 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে একটি আসনে জয় পায় এনসিপি। জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট ধরে রাখতে তরুণদের নেতৃত্ব সামনে আনতেই কাজ করছে তারা, এমনটাই বলছেন দলের নীতি নির্ধারকরা। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।